আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যা কিনা স্বাভাবিক। এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে প্রায় 2.5 ডিগ্রি সেলসিয়াস ওপরে। এর আগে গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 2.8 ডিগ্রি সেলসিয়াস ওপরে। আজ শহরে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরে হাওয়া। এই আবহে উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া অবাধে প্রবেশ করতে না পারায় আগামী 3 থেকে 4 দিনে একই রকম থাকবে রাজ্যের তাপমাত্রা। এদিকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিপাত চলতে পারে। এছাড়া আজ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়াই থাকবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী 4 দিনে উত্তরবঙ্গের রাতের সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানা গিয়েছে। তবে বড়দিনে দার্জিলিংয়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উঁচু পার্বত্য এলাকাগুলিতে। কিন্তু এরপর আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 25 থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এরপর আগামী 27শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবারের পর সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হলেও নামতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে আগামীকাল থেকে এই তাপমাত্রা আরও 1 ডিগ্রি সেলসিয়াস কমে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে। তারপর 27শে ডিসেম্বর এই সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে এই কয়দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় ছিটেফোঁটা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণা অঞ্চলে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে, অন্যত্র তা সামান্য বৃদ্ধি পাবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা আর কোথাও থাকছে না। দেশের উত্তরা অঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দেশের দক্ষিণা অঞ্চলে সামান্য রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই হ্রাস পাবে। তবে এই সময়ে আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না।